Hello everyone, welcome to my another vlog. This was Ladakh vlog part 2. এয়ারপোর্ট থেকে আমরা ডাইরেক্ট চলে আসি আমাদের লের হোটেলে। হোটেলের ইন্টেরিয়ার ডেকোরেশন খুবই সুন্দর ছিল, রুমগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা রুমে রুম হিটার অ্যাভেলেবেল ছিল। বাইরে প্রায় -1-2 ছিল। ফার্স্ট ডেতে ভীষণই ঠান্ডা লাগছিল, মাইনাস যেহেতু। ভীষণ টায়ার্ড ছিলাম, আর্লি মর্নিং মেকআপে যাওয়ারও ছিল, তাই বেশি লেট না করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম সবাই। তারপর নেক্সট মর্নিং আর্লি আমি মেকআপ ফিনিশ করে আমরা চলে যাই আমাদের প্রি ওয়েডিংয়ের ফার্স্ট লোকেশনে, শান্তিস্তূপা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, খুবই সুন্দর ছিল ভিউটা। ফ্রন্ট থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। ফোনে অতটা, আমি আগেও বললাম, ফোনে অতটা আমি ক্যাপচার করতে পারিনি যতটা সুন্দর ভিউটা ছিল। এটা আমাদের হোটেলের লোকেশন থেকে বেশি দূর ছিল না, ক্লোজই ছিল, ম্যাক্সিমাম 15-20 মিনিটস। তো আমরা ঝটপট এখানে ফার্স্ট শ্যুটের জন্য চলে আসি। এটা ছিল আমাদের প্রি ওয়েডিংয়ের সেকেন্ড লোকেশন। জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট জায়গাটা খুব সুন্দর ছিল। ওয়াটারের কালারটা পুরো গ্রিন ছিল, স্কাই ব্লু, আর পিছনে পাহাড়। শ্যুটের জন্য একটা প্রপার এনভায়রনমেন্ট। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমরা এক বাইক নিয়েও শ্যুট করি এখানে। রোদ থাকাকালীন তখন আমাদের অতটাও ঠান্ডা লাগছিল না, বাট যখনই সানটা ডাউন হয় প্রচণ্ড ঠান্ডা। তারপর আমরা ফার্স্ট ডে শ্যুট কমপ্লিট করে আমরা চলে আসি লের টাউন মার্কেটে ডিনার করতে। ডিনার কমপ্লিট করে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি। হাফ মার্কেটই বন্ধ হয়ে গেছিলো কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। এখানে আর্লি সবাই ঘুমিয়ে পড়ে, সব মার্কেট বন্ধ হয়ে যায়। সন্ধ্যের পর থেকে ভীষণ ঠান্ডা লাগা স্টার্ট হয়। আমরা একটু নিচে ঘোরাফেরা করার পর আমাদের গাড়ির জন্য ওয়েট করছিলাম আর কি, হোটেলে যাওয়ার জন্য। আর এই যে ইনি ঠান্ডার মধ্যে কে আইসক্রিম খায় আমি জানি না। এখানেও কিছুটা আমরা ক্যাজুয়াল একটা শ্যুট চলছিল আমাদের। কালকেও আর্লি মর্নিং আমাদের শ্যুট স্টার্ট হবে। সবার আগে আমাকেই উঠতে হয় যেহেতু মেকআপ করার হয়। তারপর নেক্সট ডে আমরা আর্লি মর্নিং মেকআপ করে আমি বেরিয়ে পড়েছিলাম। আমরা যাচ্ছিলাম নুব্রা ভ্যালি। এখান থেকে, যেখানে আমরা ছিলাম ওখান থেকে 4 ঘন্টা দূরে। 4 দিন আমরা লাদাখে ছিলাম। লাদাখে আমরা কোনো গ্রিনারি চোখে দেখিনি, ভীষণ রুক্ষ সূক্ষ্ম চারিদিকে। অনেকটা লং জার্নি ছিল, মাঝখানে একবার আমরা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ফাইনালি পৌঁছে যাই নুব্রা ভ্যালিতে। তো ওয়েদারটা এখানে খুব একটা ভালো ছিল না, উপরে দেখতেই পাচ্ছ কালো মেঘ ছিল, বাট লোকেশনটা খুবই সুন্দর ছিল। আর্লি আমরা শ্যুট কমপ্লিট করার চেষ্টা করেছি। এখানে শ্বাসকষ্ট হয় কারণ এখানে কোনো গ্রিনারি নেই। শ্যুট কন্টিনিউ হচ্ছে, এখানেও শ্যুটটা আমাদের খুব ভালো হয়েছিল। এই যে আমাদের ফালতু ভিডিওগ্রাফার, ক্লায়েন্ট শ্যুট না করে এখন নিজেই ফটো ভিডিও তুলতে ব্যস্ত, জানি না নিজেকে কি মনে করে। যাই হোক, আমরা শ্যুট কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম নুব্রা ভ্যালি থেকে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এখানে স্যান্ড স্টর্ম উঠেছিল, চারিদিকে বালি ঝড় উঠেছিল। আমরা গাড়ির বাইরে যতক্ষণ দাঁড়িয়েছিলাম হেয়ারে নাকে মুখে সব বালি বালি হয়ে গেছে। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকের রাস্তাটা খুবই টাফ একটা রাস্তা। নেক্সট ডে আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমাদের নেক্সট ডে প্যাংগং লেকে শ্যুট আছে। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক প্রায় 5-6 ঘন্টার রাস্তা। আজকে আমরা প্যাংগং লেকের কাছাকাছি কোথাও একটা স্টে করব হোটেলে। আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট আমি পার্ট 3-তে শেয়ার করব। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট করো। টাটা, বাই।